অধ্যকার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী সকলকে আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত 11 তারিখ রাত 8:30 ঘটিকায় দাউদকান্দি থানা এলাকায় বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান, নিখোঁজ হন মর্মে পরের দিন অর্থাৎ 12/6/2026 তারিখ দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ একটি জিডি করেন, নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির পরেই আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই, যেহেতু উনি একজন কেন্দ্রীয় নেতা। এর প্রেক্ষিতে আমাদের একাধিক টিম, ডিবি এবং থানার একাধিক টিম এবং অফিসারবৃন্দ মাঠে নামে তাকে উদ্ধারের নিমিত্তে। উদ্ধারের অভিযানের এক পর্যায়ে আমরা প্রথমে একজন ব্যক্তির খোঁজ পাই, তার আপন চাচাতো ভাই, নাম সজীব। তার কাছ থেকে আমরা একটি তথ্য পাই যে 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি এলাকায় একটি মেয়ের সাথে জিসান মিয়া প্রধানের পরিচয় হয়। এই পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়, একটা পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা আরো জানতে পারি যে গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। এরপরে জিসান মিয়া তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ জনৈক সেকেন্দার আলী ফার্মেসির দোকান করে তার দোকান হতে বাচ্চা নষ্ট করে একটি মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার চাচাতো ভাই সজীবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ